চ্যানেল রূপালী, ভয়েস অফ বাংলাদেশ। আসসালামু আলাইকুম। তো আপনাদের মাঝে গান করছি, কিন্তু অনেক কষ্ট নিয়ে, অনেকটা আবেগ নিয়ে। হয়তো আপনারা দেখতে পাচ্ছেন হাসি খুশি ভাবে আমি গান করছি, কিন্তু ভিতরে আমার শুধু আগুনের মতো জ্বলছে। এতটুকু বয়সে আমার ভালোবাসার মানুষ আমার খুব কাছের মানুষ, মানে আমার বন্ধুর মতো ছিল আমার বাবা, তাকে আমি হারিয়ে ফেলেছি। তো গান করতে আসলে এতটা মন চায় না। অনেকেই অনেক কথা বলে, মানুষকে শুধু কিন্তু মারলেই মায়ের হয় না, তাই না? কিন্তু একটা কথার কারণে সেই কথাটা সেই কলিজার ভিতরে যে লাগে, তারপরেও আপনাদের মাঝে অভিনয় করি, আপনাদের মাঝে গান করি। কেন করতে হয় জানেন? আপনারা আমাকে এতটা ভালোবেসেছেন, এতটা কাছে টেনে নিয়েছেন, আপনাদের বুকে আমাকে ঠাঁই দিয়েছেন। এজন্য আমি আসলে ঘরে থাকতে পারি না, শুধু আপনাদের জন্যই আমার আসতে হয়। আমার মার জন্য সবাই দোয়া করবেন। আমার মা কি বলে জানেন? কয় বাবারে, আমি যেদিন তোর মাঝখান থেকে হারিয়ে যাব, তোকে কে দেখবি? তোর মন বোঝার মতো একটি মানুষ তো থাকবে না রে। আসলে আমার মন বোঝার মতো একটি মানুষও নাই। কার কাছে ব্যথাটা বলবো? তো ভাবি যে আপনাদের মাঝে মনে হয় থাকলে অনেকটাই আমি একটু ভালো থাকবো, তাই তো ছুটে আসি। তাও আমার মনকে আমি বোঝাতে পারি না। যেখানে আসলে কাঁটা আছে সেখানেই কিন্তু ব্যথা আছে, যেখানে কাঁটা নেই সেখানে কোনো ব্যথা নেই। যে ভালোবাসার মানুষটাকে হারিয়েছেন, যার এখানে কি অনেকেই কিন্তু বাবা হারা আছেন, তাই না? বাবা হারিয়েছেন না, মাকে হারিয়েছেন না, কাছের মানুষকে হারিয়েছেন না। যে কাছের মানুষটাকে হারিয়েছেন সেই শুধু বুঝবে আমার ব্যথাটা। আজকে যদি আমার বাবা বেঁচে থাকতেন, তাহলে উনিও কিন্তু এই জায়গায় থাকতেন। তো আমার যিনি বট গাছ ছিলেন, তাকেই আমি হারিয়ে ফেলেছি। ভালো লাগে না, আমার খুব কষ্ট হয়। অনেকেই অনেক কথা বলে, দেখবেন আমার নাম বলে অনেকেই বায়না নেই যে মুভিজ আছে আমাদের সাথে, অসুবিধা নেই, আপনাদের মাঝে গান করবে। পরে কি হয় জানেন? পরে সেই জায়গায় আমাকে অনেকেই দেখতে পারে না।
কেন মিথ্যে কথা বলাটাকেই দরকার? কোনো দরকার আছে? তাহলে তো আমার ভক্তদের কাছে আমি অনেকটাই খারাপ হয়ে গেলাম, তাই না? কেউ আসেনি, কিন্তু আমি কিন্তু আসলেই জানি না। অনেক কথা বলে, মফিজ অসুস্থ, আসতে পারবে না, ওর এটা সমস্যা, ওটা সমস্যা, অনেক নেগেটিভ কথাগুলো বলে। কেন এই কথাগুলো কেন হয়? কাছের মানুষগুলো মনে হয় এগুলোই বলে, তাই না? যে কয়টা টিম হয়েছে, দল হয়েছে, মানে তারাই কিন্তু এইগুলো কথাগুলো বলে। আজকে আমি এই কথাগুলো বলতাম না, বলার কোনো দরকারও ছিল না, কিন্তু কেন বলতে হয়? যেন আপনারা পরবর্তীতে যখনই বলবে যে মফিজ অসুস্থ, আসতে পারেনি, তখন যেন এই জিনিসটা আপনারা প্রতিবাদ করতে পারেন। আমার বাসা কিন্তু খুব একটা দূরে না, আমার নাম্বারটাও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আছে, মফিজ বন্ধু মিডিয়াতে উপরে দেওয়া আছে। আমাকে কল করবেন। আমি সুস্থ আছি না ভালো আছি সেটা আমার এই মুখের থেকেই শুনতে পারবেন। দেখা যাচ্ছে কাছের মানুষগুলো আমাকে কষ্ট দেয়, আমাকে কাঁদায়, তারপরেও কেন আসি জানেন? শুধু আপনাদের জন্য আসি। তাহলে আমি কিন্তু গান আসলে করতাম না। আমি যদি একটা অটো গাড়িও চালাইতাম, তারপর যদি আমি দিন 500 টাকা করে কামাইতাম, দেখা যাচ্ছে যে মাসে কত হয়? 15,000, তাই না? আমার মাকে নিয়ে কিন্তু আমি অনেক সুন্দরভাবে খেতে পারবো। অনেক কথা সহ্য করে দেখা যাচ্ছে যে আপনাদের মাঝে গান করি, আমার শুধু ভক্তদের জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে অনেক ইউটিউবার আছেন, এই কথাগুলো সুন্দরভাবে আপনারা ছাড়বেন, এমন কিছু আপনারা লেখালেখি করবেন না, আপনাদের কাছে আমার অনুরোধ। কারণ আপনাদের ভালোবাসায়, আপনাদের অত্যন্ত পরিশ্রমে আমি কিন্তু এই জায়গায় এসে দাঁড়িয়েছি। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করি, আপনারা সুন্দর করে ভিডিওটা ছাড়বেন, কোনো নেগেটিভ কোনো লেখা লিখবেন না, এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। তাই আমার একটি গান, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সারা রাত আপনাদের সাথে আনন্দ করেছি। যদি আমার গানে কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমাকে সন্তান হিসাবে, ছোট ভাই হিসাবে এবং বন্ধু হিসাবেই হোক, আমাকে ক্ষমা করে দিবেন। একটি চ্যানেল রূপালী পরিবেশনা।